জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো এই কলিযুগে আরো কি কি ঘটতে চলেছে, মানুষকে আরো কত দুঃখ সইতে হবে। আজকে আরো জানবো কল্কি অবতার কখন হবে এবং কোথায় হবে, তিনি কি কি করবেন অবতার রূপে এসে। তাহলে চলুন একে একে সব জেনে নেওয়া যাক। আমরা এখন কলিযুগে বাস করছি, যার আয়ুষ্কাল বা সময়কাল হচ্ছে 4,32,000 বছর। আর এই কলিযুগ শুরু হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ ত্যাগের পর হতে বা দেহ ত্যাগের সময় হতেই। আজ থেকে তা প্রায় 5,100 বছর পূর্বে। এই কলিযুগে কি কি ঘটবে বা এই কলিযুগের লক্ষণ কেমন হবে তার বর্ণনা করে বিষ্ণু পুরাণ এবং ভাগবতে বলা হয়েছে, কলিযুগে ধনী ব্যক্তিগণই কুলীন, সদাচারী এবং সদ্গুণী বলে স্বীকৃতি পাবে, বিবেচিত হবে। আর দরিদ্র হলেই অসৎ আর দোষী বলে ধরে নেওয়া হবে তাদের। গুণ আর স্বভাবে পরিচিত না হইয়ে ব্রাহ্মণগণ শুধু পৈতে দ্বারাই পরিচিত হবেন। ব্রাহ্মণগণ গুণে নয়, শুধু পৈতে দ্বারাই চিহ্নিত হবেন। মানুষ নিজের নাম যশের জন্য, শুধু সুনাম অর্জনের জন্যই ধর্ম পালন করবে। অর্থ ও কামনার কারণে নারী পুরুষের বিবাহ ও সম্পর্ক ভাঙবে, আর সন্তানরা পিতামাতার অবাধ্য হবে। মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে, রোগ শোক বিপদে জর্জরিত হবে, আর রাজাগণ সর্বদা অত্যাচারী হবে। চারিদিক অধর্মে ছেয়ে যাবে, সৎ মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। ঠিক এইরকম দুঃসহ পরিস্থিতিতে ধর্ম রক্ষার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, পৃথিবীতে শান্তি আনার জন্য স্বয়ং ভগবান ভারতবর্ষের উত্তরপ্রদেশের সম্বলপুর গ্রামে কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তিনি বিষ্ণু যশ এবং সুমতির পুত্র রূপে জন্ম নেবেন। তারপর রাজা বৃহদ্রথের কন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তিনি গুরু পরশুরাম, যিনি চিরজীবী রূপে এখনো পৃথিবীতে রয়েছেন, তার নিকট থেকে বেদ ও ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ পরশুরামকে তিনি গুরু রূপে বরণ করবেন। কল্কি হবেন ধর্ম ও ন্যায়ের প্রতীক। তিনি হাতে নন্দক নামক জ্যোতির্ময় খড়গ বা তরবারি ধারণ করবেন এবং দেবদত্ত নামক দ্রুতগামী সাদা ঘোড়ায় আরোহণ করবেন। কল্কি অবতারের উদ্দেশ্য হবে এ পৃথিবী থেকে অধর্ম ও পাপ শক্তির বিনাশ করা, দূর করা। কলিযুগের অবসান ঘটিয়ে আবার সত্যযুগের সূচনা করা। তখন পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষ আবার স্বর্গীয় সুখে জীবন যাপন করবে, সদা শান্তিতে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।